তো দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ ইনিশিয়ালি এখন যদি কেউ বাইরের থেকে দেখে, মনে করো কেউ ক্লাস 11-এ পড়ে বা কেউ ক্লাস 12-এ পড়ে, ও যদি এখন তোমার প্রিপারেশনটাকে মানে তোমাকে দেখেছে, দেখবে যে সাকসেসফুল, যে টু এ পয়েন্ট, যে ওদের জন্য এখন ড্রিম যে নিট ক্লিয়ার করা। তো ওই 2 বছরের জার্নির যেটা অ্যাকচুয়ালি আজকে সবাই সাকসেসফুল দেখছে, এটার পিছনে 2 বছরের এফর্ট কীরকম লাগে? এফর্ট তো অনেক কিছুই লাগে, যেমন যেমন তোমার রেগুলারলি পড়তে হবে, ওইটার জন্য এটা ডিসিপ্লিন থাকতে হবে, টেস্ট দিতে হবে, টেস্টের উপর অ্যানালাইসিস করতে হবে। আর টেস্ট খারাপ হলে এটা ভাবলে হবে না যে আমার এটাই এন্ড, যে এটা আর হবে না কিছু, এটাই তো ফাইনাল টেস্ট ছিল না। আমাদের ফাইনাল টেস্ট যেটা নিট, ওইটাই ফাইনাল হয়। তো একটা টেস্টের রেজাল্ট কম আসলে যে পুরো কিছু হবেই না, ওইটা ভাবা ঠিক না। যদি জিজ্ঞেস করে তোমাকে, এটা সেম কোয়েশ্চেনটারই কন্টিনিউয়েশন, যে হোয়াট ওয়াজ দি হার্ডেস্ট পার্ট অফ দিস জার্নি 2 বছরের মধ্যে, যদি সব কিছু একবার তুমি রিকালেক্ট করো, হোয়াট কুড হ্যাভ বিন দি হার্ডেস্ট পার্ট অফ দিস জার্নি তোমার জন্য? সবচেয়ে টাফ ছিল 10 থেকে 11-এ যে একটা চেঞ্জ হয়, এটা ম্যাক্সিমাম স্টুডেন্টের জন্য হিউজ চেঞ্জ হয়, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টই ওইটার 10-এ এটা ভাবে না যে আমার একটা ডক্টর হতে হবে বা এমন কোনো ড্রিম আমার তো ছিল না এমন। তারপর 11-এ ওঠার পর যখন ভাবলাম না একটা ডক্টর হতে হবে, একটা ভালো মেডিকেল গভর্নমেন্ট কলেজ লাগবে, তখন ওইটার জন্য যে প্রিপারেশান করা, অনেক স্টুডেন্ট থাকে আগের থেকে প্রিপারেশান করছে, তো ইনিশিয়ালি ওদের মার্কস বেশি আসতো, আমার কম আসতো। তখন মনে হতো ওরা মেবি অনেক আমার থেকে অনেক অ্যাডভান্স আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা আগের থেকে পড়লেই যে ওরাই ভালো কলেজ হবে এমন না, তুমি একটু দেরিতে স্টার্ট করো, ভালো মতো পড়লে পাওয়া যায়। যারা আগের থেকে পড়েছে, মনে করো যারা 9-10-এ থাকতে অ্যাডভান্স পড়েছে, ওদের মধ্যে যাদের স্কোর তোমার থেকে কম এসছে, সে অনেকেই থাকতে পারে এরকম, এটার পিছনে রিজন কী হতে পারে? মেবি ওরা ওভার কনফিডেন্ট ছিল যে আমি অনেকের থেকেই অ্যাডভান্স চলছি, তো মেবি কম পড়েছে ওরা, তাই জন্য। মোস্টলি এরকম হয়, যারাই অ্যাডভান্স পড়ে, সে আমি একটা সাবজেক্টের এক্সাম্পল নিই, যদি আমি ফিজিক্সের এক্সাম্পল নিই, যারা 9-10-এ থাকতো অ্যাডভান্স পড়ে, মেকানিক্স পড়ে, কিন্তু যেই থার্মোর পার্ট, ওয়েবসের পার্ট আসবে, তখন তারা আর পারে না, তখন তারা সবার মতো সেম পেজে এসে পড়ে, তখন ওদের স্কোর বাকিদের মতো সেম স্কোর আসা স্টার্ট হয়। তো ওই পয়েন্টটা তখন গিয়ে তারা প্রথম ডিমোটিভেটেড ফিল করে। সেকেন্ড, যদি বায়োলজিতেও আমি দেখি, যে পার্টগুলো 10-এর মধ্যে ছিল ওইগুলোই অ্যাডভান্স পড়ে, যে নর্মাল হিউম্যান ফিজিওলজি ছিল সিবিএসসির মধ্যে, জেনেটিক্স ছিল, আইসিএসসিতেও ছিল জেনেটিক্স অল্প একটু, ওই তোমাদের তো বইয়ের মধ্যে জিনিস মনে আছে, রাইট হ্যান্ড ওয়াচ, লেফট হ্যান্ড ওয়াচ, ক্লাস 10-এর বইয়ের ছিল এরকম। তো ওই জিনিসগুলো একটু ক্লাস 10 না, ক্লাস 9-এর বইয়ে ছিল এরকম, নাকি ক্লাস 10-এ ছিল? 10-এর বইয়ে ছিল, ঠিক। তো ওই পার্টগুলো সবাই একটু অ্যাডভান্স পড়ে, বাট অ্যাকচুয়ালি গিয়ে পরে দেখা যাচ্ছে ফিজিক্স বা কেমিস্ট্রি বা বায়োলজি 11-12-এ অনেক ডিফারেন্ট। এই কারণে আগের থেকে পড়ে ফেললে যদি কেউ কনসিস্টেন্সি লুজ করে, ওই অ্যাসপেক্টে একটা বড় প্রবলেম হয়, কারণ পিছন থেকে যারা আসছে ওরাও পরিশ্রম করছে, তো একটা টাইম পরে ওভারকাম করেই যাবে। ওয়াজ দেয়ার এনি মোমেন্ট যেখানে তোমার জেনুইনলি ফিল হচ্ছিল যে মনে হয় হবে না, এই বছর নিট হবে না, বা 2026-এ মেবি আমি পারবো না? এটা ক্লাস 12-এর একদম এন্ড, যখন নভেম্বর-ডিসেম্বর অ্যারাউন্ড পুজোর পরটাতে, তখন অনেক কম মার্কস আসছো, একটা সাবজেক্ট আমি পারতামই না, কেমিস্ট্রি আমি কিছুই পারতাম না। মার্কস যদি আমি 180-তে অ্যারাউন্ড 80-90 এমন আসতো, অনেক সময় আরও কম আসতো, তখন মনে হয় হবে না এবার, মেবি অন্য কোনো ফিল্ড বা অন্য কোনো কিছু আমার SMS এর সেকেন্ড অপশান রাখা দরকার। তখন ওইটা ওই ফেজটাতে তখন মনে হচ্ছিল হবে না। আর এটাকে ওভারকাম কীভাবে করেছো? ওভারকাম আগে আমি যে সাবজেক্টটাকে ভয় পেতাম, ওই সাবজেক্টটাকে একটু অন্য 2টা সাবজেক্ট থেকে একটু বেশি টাইম দিয়েছি, হ্যাঁ বেশি করে পড়েছি ওইটা। তারপর টেস্ট দিয়েছি বেশি করে, অ্যানালাইসিস করেছি। প্রায় আমি কেমিস্ট্রি আমার উইক ছিল, তো আমি এভরিডে একটা কেমিস্ট্রি টেস্ট দিতাম, তারপর ফুল টেস্ট দিতাম কেমিস্ট্রি, তারপর ওইটা অ্যানালাইসিস করতাম। তারপর যেগুলো ভুল হতো ওইটা এনসিইআরটি থেকে শিখেছি, এনসিইআরটির কোশ্চেনগুলো করেছি। PYQ কেমিস্ট্রি আমি যদি বলি অন্য কোনো বই করি না, আমি PYQ মেইনস আর নিটের ম্যাক্সিমাম হলে 4-5 বার তো আমি করেছি ওইটা, ওই টাইমটাতেই করেছিলাম, ওই ডিসেম্বর থেকে নিট এক্সাম অবধি 4-5 বার আমি করেছিলাম ওই PYQগুলো। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট আনসার। আমি সবসময় আমরা একটা জিনিস শুনি, আর আমি এটাতে একদমই ফলো করি না,
আমি এটাতে বিশ্বাসী না যে ফেলিয়ার ইজ দি পিলার অফ সাকসেস। আমি এটাতে একদম বিশ্বাসী না, কারণ ওই টাইমে অনেকের থাকে এরকম যে একটা সাবজেক্ট উইক, কারোর ফিজিক্স উইক হয়, কারোর কেমিস্ট্রি উইক হয়। যদি ফেলিয়ার ওয়াজ দি পিলার অফ সাকসেস, তাহলে এভরিওয়ান হু ওয়াজ এ ফেলিয়ার কুড হ্যাভ বিন সাকসেসফুল, বাট এরকম তো হয় না। তো যেটা তুমি বলেছো না যে আমি এটার উপরে বেশি ওয়ার্ক করেছি, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যে একটা মাঝখানে ওয়ার্ড বললে, অ্যানালাইসিস। আমি তোমাদেরকে আমার উপরের রুমে কয়েকজন তোমরা এসেছিলে, তখন বলেছিলাম যে মিস্টেক্স কপি বানাও, অ্যানালাইসিস কপি দেখাও আমাকে। ওই ফেলিয়ার আর সাকসেসফুল হওয়ার পিছনে মানে মাঝখানে যে পাথটা, এটা ডিসাইড করে রিফ্লেকশন। আর নট অনলি ইন কেস অফ স্টাডি, অ্যাট এনি পয়েন্ট অফ লাইফ তোমার যদি মনে হয় এই পয়েন্টটা আমি ফেলিয়ার আর এটা উড বি দি পেইন পয়েন্ট, আর তারপরের পয়েন্টটা আমি সাকসেসফুল, এই ট্রানজিশনটার জন্য রিফ্লেকশন দরকার। আমার জানতে হবে কোন কোন পয়েন্টগুলোতে আমি অ্যাকচুয়ালি ভুল করেছি। আর এটা আমরা প্রিপারেশনের মধ্যে বলি যে সিম্পলি একটা অ্যানালাইসিস কপি বানাও। ইন রিয়েল লাইফ এটা অ্যাপ্লিকেবল, যে ইফ ইউ আর নট ফিলিং সামথিং, যে একটা কোনো কিছু নেওয়া ভালো লাগছে না, যে কী ইমোশনস, ফোন ছেড়ে বা ডিট্যাচ ফ্রম দি ডিজিটাল স্ক্রিন বা সোশ্যাল মিডিয়া স্ক্রিন, লিখো যে কী প্রবলেম হচ্ছে অ্যাকচুয়ালি। এটাকে আমরা রিফ্লেকশন বলি। যতক্ষণ অবধি লিখবে না লিখবে ততক্ষণ অবধি নিজেই জানবে না প্রবলেমটা কী হয়। যখন একবার লেখা স্টার্ট করবে তখন ইনডেপথ বুঝতে পারবে। আর আন্ডারস্ট্যান্ডিং দি প্রবলেম ইজ 50% সলিউশন। এই জন্য আমি সবসময় বলেছি মিস্টেক্স কপি বানাও ইন দি ফেজ অফ প্রিপারেশন। অ্যাপার্ট ফ্রম বুক, অ্যাপার্ট ফ্রম স্ট্র্যাটেজি, এমন একটা জিনিস বলো যেটার জন্য যে আজকে তুমি যে জায়গাতে আছো এখানে তুমি বুঝতে পেরেছো। কোনো বুকস, কোনো স্ট্র্যাটেজি, কিছু না এছাড়া। এটা তো যদি সত্যি কথা বলি মোটিভেশন হবে, যেটা মানে যদি এভরিডে বলি, মা আমাকে এভরিডেই বলতো। আমি মাকে রাত্রেবেলা ঘুমানোর সময় বলতাম, মানে আমার এভরিডে মানে কী পড়েছে কী করেছে আমি এটা মাকে আমি এভরিডে বলি। তো রাত্রেবেলা ঘুমানোর সময় মাকে বলতাম এই সব প্ল্যান বলার পর কী কী করেছি, নেক্সট ডে প্ল্যান কী ছিল ওইটা বলতাম। তারপর মাকে বলতাম সত্যি মানে মাঝে মাঝে যখন মার্কস কম আসতো বা কিছু পারতাম না, কোনো কোয়েশ্চেন সলভ হচ্ছে না, তখন মনে হতো মেবি হবে না, মানে হ্যাঁ মেবি মানে মার্কস পাবো তো, আমি এটা জিজ্ঞেস করতাম মাকে। মা বলে মানে টেনশন করিস না, সব হবে। তোমার মাও অনেক অনেক অ্যাক্টিভ প্যারেন্টস, মানে আমি খুব কম গার্জিয়ান দেখি এরকম যে কনস্ট্যান্ট প্রত্যেক দিন আমার সাথে রাজি ছিল। সপ্তাহে 3 দিন ক্লাস ছিল বায়োলজি, কিন্তু 7 দিনই আমার ওনার সাথে কথা হতো, আইদার ফোনে বা ইন পার্সন কথা হতোই। আর শুধু তোমাকে নিয়ে কথা হতো, মানে তুমি বলছো যে সাপোর্ট সিস্টেম ওয়াজ ভেরি এসেনশিয়াল। গুড। যখনই আমি কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করি যে বা যে কোনো স্টুডেন্ট যে কোনো ভিডিও দেখে ইউটিউবের মধ্যে, সবাই একটাই বলে যে ফর বায়োলজিতে একটাই বই হয়, এনসিইআরটি বুক। আর ডেফিনেটলি এনসিইআরটি বুক ইজ ভেরি নেসেসারি। এই স্টেটমেন্টটাকে একটু রিফ্রেম করে, যেটা তুমি আমার ক্লাস থেকে শিখতে পেরেছো লাস্ট 2 বছরে, যে এনসিইআরটি পড়া আর কীভাবে পড়া, এটার প্রতি একটু হাইলাইট করো। মনে করো এমন যারা দেখছে যারা জানেন না আমার ক্লাসের মধ্যে কী হয়, বা তোমার পয়েন্ট অফ ভিউতে স্যারের ক্লাস কীরকম লাগে। এনসিইআরটি তো মানে বায়োলজিতে পড়া নেসেসারি, কিন্তু মানে এজ এটাকে রিডিং করে পড়লে বা মুখস্থ করলে ওইটা হবে না, একটা একটা ওয়ার্ড বুঝে বুঝে পড়তে হবে। যেমন মানে তুমি যেমন ক্লাসে পড়াতে আমাদেরকে ফার্স্টে মানে তুমি টপিকটা বুঝালে, এরপর তুমি এনসিইআরটির ওয়ার্ডগুলো এক একটা করে বুঝাতে, তারপর তুমি আবার এনসিইআরটি খুলে দেখাতে, ওইটা আন্ডারলাইন করে করে যে এই ওয়ার্ডগুলো এখানে আছে, এইগুলো কোশ্চেন হতে পারে। ইভেন ডায়াগ্রামগুলো অবধি তুমি দেখাতে, মার্ক করে করে এই ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট, বা মানে সবগুলো ডায়াগ্রামে তুমি বুঝিয়ে দিতে কী করে কোনটার পর কোনটা মানে কী করে করতে হবে। আবার তুমি মাঝে মাঝে মানে বলতে, অনেক সময় সবসময় তুমি বলতে যে শর্টকাট তুমি মনে না রাখতে, কিন্তু অনেক সময় তুমি বলতে যে এটা এমন করে মনে রাখা যায় বা এটা এমন করে মনে রাখলে হেল্পফুল হবে। হ্যাঁ ওটা মোস্ট কেসেস আমি বলতাম যে নিউমোনিক এর আমি এগেইনস্ট, কিন্তু কখনো কখনো নিউমোনিক কাজে লাগবেই। তারপর 20 অ্যামাইনো অ্যাসিডের যে 10 এসেনশিয়াল ছিল ওইটার। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। যদি এরকম বলে যে টেস্টের লেভেল কিরকম লাগতো বায়োলজি এক্সাম যেগুলো যখন হতো? বায়োলজি মানে কোয়েশ্চেনগুলো সলভ করতে ভালো লাগতো আমার, মানে মানে মনে হতো টেস্ট দিয়ে যে হ্যাঁ মজায় সেটা মানে কোয়েশ্চেনগুলো সলভ করতে। যদি তুমি শুধু এনসিইআরটি 5 বার রিডিং করে আসো, তুমি কি পারবে আনসার সবগুলো কোয়েশ্চেন সলভ করতে? সবগুলো হবে না, কিছু হয়ে যাবে, বাট সবগুলো মানে সে হল তুমি যদি চাও যে না একদম ফুললি কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে, তখন হবে না, তোমার মানে কপি পড়তে হবে। 5টা বই আছে মাল্টিপল চয়েসের, তো যদি 5টা বই সলভ করে আসিস
এটা কি এনশিওর করবে যে তুমি আমার টেস্টের মধ্যে 100% কোয়েশ্চেন কোনো না কোনো বইয়ের থেকেই পাবে? ট্রাভেল টাইম হতো না, মানে কখনোই হতো না এটা। কারণ আমি আজকেও ক্লাসে বলছিলাম যে আজকে একটা এক্সাম গেছে ক্লাস 12-এর, আমি কালকে রাত্র 11:30টায় কোয়েশ্চেন লিখতে বসেছি, ডিনার শেষ 11:15 11:20-তে, আমি 11:30-তে কোয়েশ্চেন লিখতে বসেছি 90টা কোয়েশ্চেনের পেপার। আমি কোয়েশ্চেন লিখে টেবিল থেকে উঠেছি সকাল 9:30 বাজে। তারপরে ওই পেপারটার ফটো তুলে আমি যা টাইপ করে ওকে পাঠালাম ওনাকে, এবার উনি এটাকে টাইপ করে কোয়েশ্চেন পেপার 6টার মধ্যে পরীক্ষা স্টার্ট করতে হবে এরকম। আমি মর্নিংয়ে 9:30 অবধি শুধু কোয়েশ্চেনই লিখেছি। এই জন্য কোনো বই করে আসার পরে যদি কেউ ভাবে যে না স্যার কোন বইয়ের থেকে তুলে কোয়েশ্চেন, হতে পারে যে কখনো কখনো এক্সামের মধ্যে 50% কোয়েশ্চেন কোনো বইয়ের থেকে নেওয়া, কারণ অনেক বইয়ের মধ্যে অনেক ভালো ভালো কোয়েশ্চেন থাকে, কিন্তু 50% কোয়েশ্চেন আমি নিজে বানাবো, যেটা কোনো বই কোনো মডিউল কোনোখান থেকে পারবে না উঠাতে, কারণ অনেক লম্বা টাইম লাগে একটা কোয়েশ্চেনকে, কঠিনভাবে কোয়েশ্চেনটাকে ভাবতে। যে নিজে কোনোদিন 5টা কোয়েশ্চেন লিখেছে সে বুঝবে যে একটা টপিক থেকে, সিম্পল টপিক থেকে কমপ্লেক্স কোয়েশ্চেন করা কত টাফ। আমি সবসময় এটা বলতাম, যদি টপিক সিম্পল হয় তখন টাফ কোয়েশ্চেন প্র্যাকটিস করো, আর যদি টপিকই কঠিন হয় এখান থেকে কঠিন কোয়েশ্চেন করার মানে নেই, আসবে না। ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং যতটুকু মনে পড়ে গেছে, এটা ইটসেলফ টপিকটাই অনেক ডিটেলে, যদি এখানে তুমি এনসিইআরটি পড়তে চাও এটা অনেক ডিটেলে লেখা, কারণ একটা লাইনের পিছনে 5টা হিডেন লাইন আছে। তো ওইটা বুঝতে গেলে তুমি যা যা ইনফরমেশন নিয়ে আসবে, এবার এটার থেকে আউট অফ এনসিইআরটি কোয়েশ্চেন করার কোনো মানে নেই। কিন্তু যেই টপিকগুলো ইজি, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, এগুলো ইজি টপিক, তো এখান থেকে তোমার কঠিন কোয়েশ্চেন করতে লাগবে, ঠিক?